নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দীর্ঘদিন ধরে এই চাকরির একটি আপডেটের জন্য কিন্তু অপেক্ষা করছিলে। অবশেষে তোমাদের অপেক্ষার অবসান ঘটল এবং অঙ্গনারী প্রকল্পের তরফে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে শুধু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা না, নিয়োগও কিন্তু শুরু হয়ে গেছে, তার জন্য আবেদন চলছে। এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু এই নিয়োগ চলছে। তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দা হলেই কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যে কোনো জেলা থেকেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাকে একজন ভারতীয় নাগরিক কিন্তু হতে হবে। তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। তাও আবার সম্পূর্ণটাই কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায়। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। এবার কিন্তু এখানের আবেদনটি সম্পূর্ণটাই অফলাইনে নয়, অনলাইনের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ করতে হবে। আর তোমরা যারা এখানে আবেদন করবে, দীর্ঘদিন ধরে এই একটি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছিলে, তোমাদের তো জেনে নিতে হবে এখানে আবেদন করবার জন্য তোমরা কিভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে। সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, কোন কোন রাজ্যের কোন কোন জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, আজকে সম্পূর্ণ A to Z তথ্যই কিন্তু আমরা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সম্পূর্ণ ডিটেলস জেনে নেওয়ার জন্য প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই মনে করে কিন্তু তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার যদি আমরা সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে চলে আসি, তাহলে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো। এবার কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এই নিয়োগ প্রক্রিয়া চলছে, তার জন্য কিন্তু আবেদনও শুরু হয়ে গেছে। তোমরা যে কোনো রাজ্যে যে কোনো জেলার বাসিন্দা হও না কেন, এখানে কিন্তু আবেদন করতে পারবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনটা একটু ভালোভাবে লক্ষ্য করো। তোমরা দেখো, দ্য ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, যাকে বলা হয় ICDS। এই ICDS স্কিমের আন্ডারে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, WCD, যাকে এক কথায় বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকেই কিন্তু অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 সালে। সম্পূর্ণটাই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে 24,000 কিন্তু অঙ্গনারী ওয়ার্কার, মিনি ওয়ার্কার এবং হেল্পার পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই বিশাল পরিমাণে শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। এই বিপুল পরিমাণে শূন্যপদের মধ্যে কিন্তু উত্তরপ্রদেশ অর্থাৎ ইউপি রাজ্যও কিন্তু রয়েছে, বিহার রাজ্যও রয়েছে, এছাড়া আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাও কিন্তু রয়েছে। ভারতের লখনৌতে রয়েছে 500টির ওপরে শূন্যপদ, বারাণসীতে রয়েছে 450টির ওপরে শূন্যপদ, গোরখপুরে রয়েছে 400টির ওপরে শূন্যপদ, প্রয়াগরাজে রয়েছে 380টি শূন্যপদ, আগ্রায় 370টি শূন্যপদ, কানপুর নগরে রয়েছে 350টি শূন্যপদ, মিরাটে রয়েছে 320টি শূন্যপদ, অযোধ্যায় রয়েছে 300টি শূন্যপদ এবং আদার্স ডিস্ট্রিক্ট মিলিয়ে কিন্তু 200 থেকে 250টি শূন্যপদ রয়েছে। এই আদার্স ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গও রয়েছে। এতটা পর্যন্ত তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে তোমরা দেখো, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এখানে বিপুল পরিমাণে শূন্যপদ রয়েছে। তোমরা দেখো, প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা শূন্যপদের সংখ্যা যদি আমরা যোগ করে দিই, তাহলে সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে 24,000। তোমরা যারা ICDS প্রকল্প 2025-এর অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী মিনি ওয়ার্কার এই দুটো পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10 পাস, মানে তুমি যদি যে কোনো ধরনের গভর্নমেন্ট রেকগনাইজড স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। আর হেল্পার পদে তোমরা যারা আবেদন করবে, তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ক্লাস 5 পাস হলেই কিন্তু তোমরা এই হেল্পার পদের জন্য আবেদন করতে পারবে।
এই দুটো পোস্টের জন্য তোমাদের বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর হয়ে গেলে সকলেই এখানে আবেদনের যোগ্য। 18 থেকে আপ টু 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। আবার এসসি এসটি কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় গভর্নমেন্ট রুলস অনুযায়ী। একজন এসসি এবং এসটি ক্যাটাগরির বয়স থাকতে হবে ক্যান্ডিডেটের 18 থেকে 40 বছরের মধ্যে। আর তোমাদের মধ্যে যাদের ওবিসি সার্টিফিকেট আছে তোমরা পাবে 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড়। একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো আইসিডিএস প্রকল্প 2025-এ তোমরা যারা ওয়ার্কার পদে চাকরি পাবে প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদেরই জন্য 4,000 টাকা শুরুতেই। 4,000 টাকা থেকে শুরু করে 8,000 টাকা পার মান্থ বেতন থাকবে ওয়ার্কার পদের জন্য। মিনি ওয়ার্কার এই পোস্টের জন্য পার মান্থ 3,000 টাকা থেকে বেতন শুরু করে 6,000 টাকা প্রতি মাসে বেতন থাকবে তোমাদের জন্য। তোমরা যারা অঙ্গনারী হেল্পার এই পোস্টে চাকরি পাবে তোমাদের জন্য প্রত্যেক মাসে 2,000 টাকা থেকে বেতন শুরু করে 4,000 টাকা প্রত্যেক মাসে বেতন থাকবে। তোমরা যারা সুপারভাইজার এই পোস্টে চাকরি পাবে প্রত্যেক মাসে 20,000 টাকা অ্যারাউন্ড কিন্তু তোমাদের বেতন থাকবে। এবার তোমরা দেখো এখানে আরও কিছু পোস্ট রয়েছে। তোমরা যারা সেবিকা ওয়ার্কার পোস্টে আবেদন করবে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 12 পাস, উচ্চ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো যে কোনো ধরনের গভর্নমেন্ট রেকগনাইজ স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি আবেদন করতে পারছো। আবার দেখো এখানে আরও আরেকটি পোস্ট রয়েছে সহায়িকা হেল্পার। এই পোস্টের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 5 পাস করলে আবেদন করতে পারবে। ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পাস শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু সহায়িকা হেল্পার এই পোস্টের জন্য আবেদন করতে পারবে 2025 সালে অঙ্গনওয়াড়ি প্রকল্পে। এখানে এবার দেখো তোমাদের এজ লিমিট, তোমাদের ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর হয়ে গেলেই সকলে আবেদনের যোগ্য। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আবার এসসি এসটি কাস্ট সার্টিফিকেট থাকলে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকলে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবার দেখো আইসিডিএস প্রকল্পে ওয়ার্কার মানে সেবিকা পদে তোমরা যারা আবেদন করবে তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে 11,500 টাকা। আবার মিনি ওয়ার্কার পোস্টে যারা আবেদন করবে প্রত্যেক মাসে বেতন থাকবে 6,500 টাকা। তোমরা যারা হেল্পার সহায়িকা এই পোস্টে আবেদন করবে আর যারা চাকরি পাবে প্রত্যেক মাসে বেতন থাকবে 4,800 টাকা। সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে। প্রত্যেকটা রাজ্যের জন্যই কিন্তু এই সমস্ত পোস্টগুলো রয়েছে। আর বেতন কিন্তু বিভিন্ন রাজ্য ওয়াইজ বিভিন্ন ধরনের বেতন কিন্তু তোমরা দেখতে পাবে। এবার আমরা তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। এখানে কিন্তু সবার প্রথমে তোমাদের প্রত্যেককে দিতে হবে রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা। রিটেন এক্সামে যে সিলেবাসগুলো থাকবে সেটা হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে কিন্তু প্রশ্নপত্র আসবে। 25% কিন্তু তোমাদের জেনারেল নলেজ থেকে কোশ্চেন আসবে। তারপর দেখো চাইল্ড ডেভেলপমেন্ট থেকে বেসিক কনসেপ্ট অফ চাইল্ড সাইকোলজি অ্যান্ড গ্রোথ, এই সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু 30% তোমাদের প্রশ্নপত্র আসবে। নিউট্রিশন যাকে বলা হয় পুষ্টি, এই পুষ্টি নিয়ে কিন্তু তোমাদের মেন কাজটা করতে হবে। এই নিউট্রিশন বিষয় থেকে ফান্ডামেন্টাল অফ নিউট্রিশন অ্যান্ড ডায়েট প্ল্যানিং থেকে কিন্তু 30% প্রশ্নপত্র আসবে। বেসিক ম্যাথামেটিক্সের মধ্যে সিম্পল ক্যালকুলেশন অ্যান্ড প্রবলেম সলভিং, এই সমস্ত বিষয় থেকে কিন্তু 15 মার্কসের প্রশ্নপত্র আসবে। সব মিলিয়ে মোট 100 নাম্বারের কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন আসবে। তোমরা দেখতে পাচ্ছ সারা ভারতবর্ষ জুড়ে যেহেতু এই নিয়োগটি শুরু হচ্ছে তার জন্য কিন্তু এবারে পরীক্ষার প্যাটার্নটা কিন্তু সম্পূর্ণটাই আলাদা। তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। তোমরা এই বইগুলো যদি কভার করো তাহলে তোমরা প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। এবং শুধুমাত্র এই বইগুলো যদি ভালোভাবে তোমরা তৈরি হয়ে পরীক্ষা দিতে যাও, আশা রাখবো তোমরা এই প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমরা পাশ করতে পারবে।
প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সটা চেক করবে, আর এই লিঙ্কে ক্লিক করে যদি তোমরা বইগুলো পারচেস করো খুব ভালো পরিমাণ কিন্তু একটা ডিসকাউন্ট পাবে, যেটা কিন্তু বাইরে থেকে বই পারচেস করলে তোমরা পাবে না। আর বই কিন্তু শুধুমাত্র একটা বই নয়, এটা কিন্তু সারা জীবনের অ্যাসেট। তোমরা যদি খুব ভালোভাবে প্রিপারেশান নাও, আমি বলছি তোমরা কিন্তু এই এক্সামটা ক্র্যাক করে যাবে। রিটেন এক্সামে তোমরা যারা কোয়ালিফাই করে যাবে, তোমাদের ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান, ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা, এই তিনটে ধাপের ওপর ভিত্তি করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। তোমরা যাতে ভালোভাবে ইন্টারভিউ দিতে পারো, ইন্টারভিউতে কী কী প্রশ্ন আসবে, ইন্টারভিউ বিষয়ক কিন্তু আমি আরেকটি বই তোমাদের জন্য ট্যাগ করে দেবো। ওই বইটা একটু ভালোভাবে প্রিপারেশান নিয়ে যেও বইটা থেকে, তাহলে তোমরা ইন্টারভিউটা ভালোভাবে দিতে পারবে। 2025 সালে ICDS প্রকল্পে শুধুমাত্র কিন্তু একজন মহিলা ক্যান্ডিডেট তোমরাই কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের জন্য কিন্তু এখানে সুবর্ণ সুযোগ রয়েছে। সম্পূর্ণ আবেদনটি কিন্তু এবারে তোমাদের অনলাইনে করতে হবে, আর আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 26শে অক্টোবর 2025 থেকে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের ওয়েবসাইটটি হচ্ছে icdsupweb.org। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সবার প্রথমে রেজিস্ট্রেশন, তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন করে নেবে, তারপর সমস্ত অরিজিনাল ডকুমেন্ট থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে, তারপর তোমাদের ফটো, সিগনেচার এগুলো আপলোড করে দেবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট যেগুলো স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে সেগুলো আপলোড করে দেবে, তারপর ফাইনাল সাবমিট করে দিলেই কিন্তু আবেদন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এখনও আবেদন শুরু হয়নি, 26শে অক্টোবর 2025 থেকে আবেদনটি শুরু হচ্ছে, কিন্তু আবেদনটি শেষ হওয়ার পর কিন্তু বেশি দিন সময় দেওয়া হবে না, খুব শীঘ্রই কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা এখন থেকে পরীক্ষার প্রিপারেশান আরম্ভ করে দাও, তবেই কিন্তু এই এক্সামটা তোমরা ক্র্যাক করতে পারবে। সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটা তোমাদের প্রোভাইড করে দেব। আজকের এই ভিডিওটা তোমরা কোন রাজ্যের কোন জেলা থেকে দেখছো, অবশ্যই কিন্তু তোমার রাজ্যের নাম, তোমার জেলার নাম নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।